সবাই ভাত খাবো আর তুই কাপড়ের দায়িত্ব তো আর পাচ্ছি না। চলে এসেছি বিয়ে বাড়ির পরে বউ ভাতের দিন, যেটা বলে ফুলসজ্জের দিন। দুপুরবেলা আমরা এসেছি, যেহেতু ওদের আগের দিন রাত্রিবেলায় বরকনের শরীর খারাপ ছিল, সেই জন্য আজকে আশীর্বাদ পর্বটা ভাত কাপড়ের আগে সেরে নেওয়া হচ্ছে। এই যে একজন গুরুজন আশীর্বাদ করছে, তারপর পরে পরে একে একে সবাই আশীর্বাদ করে নেবে। আজকে হচ্ছে শুক্রবার 26শে জানুয়ারি। তো শুক্রবার 26শে জানুয়ারি দুপুরবেলা আমরা সবাই এসেছি। আমার যাও এসছে, জায়ের ছেলে এসছে, আর ননদের বর, ছেলের বউদের তো আপনাদের দেখিয়েইছি। সবাই মিলে আমরা দুপুরে এসেছি এখানে। আবার খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে আবার সাজুগুজু করতে যাব। তো চলুন এখন আপনাদের সামনে এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা আর আশীর্বাদের পর্বটা আপনাদের সামনে একটু তুলে ধরি, দেখতে থাকুন। বেশি বকবক আমি এখানে করব না। আগে ছেলের মা আশীর্বাদ করে নেবে। এই যে ছেলের মা, মানে ছেলের বাবাকে খুঁজছে, বাবাকে পাওয়া যাচ্ছে না, তো সবাই বলে শুরু করো, ছেলের মা শুরু করুক, তারপর বাবা নয় শেষ করবে। তো এই দেখুন ঘর ভর্তি, এক ঘর লোক হয়ে গেছি আমরা এই আশীর্বাদ পর্ব দেখব বলে। সবাই, এই যে আমার কাকি শাশুড়ি, ছোট ননদ আর এই যে যা, সবাই মিলে কিন্তু ভিড় করে আছি আশীর্বাদ পর্ব দেখবো এবং আশীর্বাদ আমরা নিজেরাও একটু একটু আশীর্বাদ করে নেব। তো চলুন দেখতে থাকুন। আর এখন বেশি বকবক করছি না, আপনারা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। জমজমাট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আর মেয়ের মা আশীর্বাদ করার পরে দেখুন ছেলের বউ কি করলো। এই জিনিসটি কিন্তু আজকে আমি প্রথম দেখলাম, একটা কোনো বউ উল্টে তার শাশুড়ি মাকে, যে রীতিটা আছে যে কেউ মাথায় সিঁদুর দিলে তাকে উল্টে দিতে হয়, এইটা কিন্তু আমি আজকে প্রথম দেখলাম। বেশ ভালো সহবত জানে আমাদের বৌমা কিন্তু। আর দেখেছেন শাশুড়ি আর বৌমাতে ফ্রাইং কিস হলো। হ্যাঁ, খুব, শাশুড়ি তো ভীষণ ভালো, বৌমা তো আরও ভালো। এখন কে কতটা ভালো তার কিন্তু টক্কর লেগে যাবে। তো চলুন, আমার ননদ, এরপরে আমি ননদকে কিছু বলতে বলেছি, ননদ বলবে। আর ননদ আশীর্বাদ করে একটা মঙ্গলসূত্র দিয়েছে, যেটা ওর ছেলে ওকে পরিয়ে দেবে। তো যেটি হয়, ক্যামেরাম্যানরা বললো একবার তো খাইয়েছেন, একবার ধরুন, ফলস ধরুন। তো ফলস ধরতে গিয়ে একটা বড় রসগোল্লা ধরেছিল, বলছে না একটু ছোট করে ধরুন, খাওয়াতে হবে না। তো চলুন দেখতে থাকুন। হ্যাঁ, এরপরে আমার ননদ কি বলছে শুনতে থাকুন। হ্যালো, আমার ছেলে সৌগনিক, আমার পিপুনাই, আর আমার লক্ষ্মী, আমার শ্রেয়া, আমার মাইয়া। আপনারা সবাই আশীর্বাদ করুন, ওদের ম্যারেড লাইফ যেন খুবই সুখী হয়। হ্যাঁ, আর আমরা দুজনে মিলে
নবদম্পতির দাদু দিদা আশীর্বাদ করে নিচ্ছে। এনারা আমার সম্পর্কে হচ্ছে কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি। আর ওই যে ছোট ননদ ওদিকে দাঁড়িয়ে আছে। তো এরপরে আবার পরপর আশীর্বাদ করতে থাকবে। আর কাকি শাশুড়ি খুব সুন্দর গিফট দিয়েছে এবং হানিমুন ট্রিপ দিয়েছে ওদেরকে, খুব ভালো লাগলো শুনে। হানিমুন ট্রিপটা বললো উজ্জ্ব আছে, কিন্তু এখানে বৌমাকে একটা সোনার পলা বাঁধানো দিয়েছে। তো দেখুন দিদা এবার দাদুর আশীর্বাদ হয়ে গেছে, এবার দিদা আশীর্বাদ করতে বসেছে, দেখতে থাকুন। আমার পিসি শাশুড়ি এরপরে গেছে আশীর্বাদ করতে। পিসি শাশুড়ি আশীর্বাদ করা হয়ে গেলে এই যে আমার ননদের বর গেছে আশীর্বাদ করতে, তারপরে আমার যা করবে পরে পরে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। ছেলের মাসি দিদা এবং মেশো দাদু এনারা আশীর্বাদ করে নিচ্ছে। এরপরে হচ্ছে ছেলের মাসি হচ্ছে আশীর্বাদ করবে। আর বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মাসির কাছে কিন্তু সমস্ত বাচ্চাদেরই একটা আলাদা আদর থাকে। যদিও আমরা সেভাবে মাসির আদর পিসির আদর খুব একটা ভালোভাবে পাইনি, তো সেই কারণে মাসি পিসিদের আদর দেখলে না খুব হিংসে হয় যে আমরা সত্যি মাসি পিসির অনেকটা আদর থেকে বঞ্চিত ছিলাম। এই দেখুন এটা হচ্ছে ছেলের মাসি, আরটা এ সম্পর্কে আমার ছোট ননদ, মানে ওটা বড় ননদ এটা ছোট ননদ, কাকা শ্বশুরে বড় মেয়ে এবং ছোট মেয়ে। তো মাসি এবার আশীর্বাদ করে নিচ্ছে বৌমাকে আর ছেলেকে। তো চলুন এই আশীর্বাদ পর্বের পরে কিন্তু আমরা আবার মধ্যাহ্ন ভোজনে যাব। কি কি মেনু থাকছে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে তো আসছেই জমজমাট সন্ধেবেলার ভিডিও, তো দেখতে থাকুন। ফটোশ্যুট তো হবেই। এই যে আমার কাকা শ্বশুরের ছেলে মেয়ে, দুই মেয়ে আর ছেলে দিয়ে ওরা আর কি ভাই বোনেরা নিয়ে ছেলের বউয়ের সাথে একটা ছবি তুলছে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, ওটা হচ্ছে কাকা শ্বশুরের ছেলের আগের দিন দেখিয়েছেন, এটা আমার দেওর, পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের সাথে। তো চলুন এবার আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে, হয়ে গেছে আমাদের আশীর্বাদ পর্ব।
চলুন দুপুরবেলার খাওয়াটা করে নিই, তারপরেই বোধহয় ছেলের বউকে নিয়ে আসবে এখানে ইয়ে করতে, মানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা করতে। আমার মেয়ে আর ননদের ছেলের বউ আগে খেতে বসে গেছে, কারণ ওরা আগে বাড়ি চলে যাবে, ধনেখালিতে চলে যাবে, গিয়ে আগে সাজুগুজু করবে। আর আমার জায়ের ছেলেও বসে গেছে। মেনুতে কি ছিল সেটা দেখিয়ে দিই। শাক ভাজা ছিল, ভেজ ডাল ছিল, লেবু তো ছিলই, আর ছিল ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, যেমনটি থাকে। তো ভালো করে খাবেন রামু কাকা, ভালো করে খাবেন রামু কাকা, এই দেখো রামু কাকা, ভালো করে খাবেন, নিজের মনে করে খাবেন একদম। ওদের ভাত কাপড় কখন হবে? হচ্ছে ওখানে ভাত কাপড় হয়ে। চলুন আমরাও খাওয়া দাওয়া এবার করে নিই। খাওয়া দাওয়া করে ভাত কাপড়ের একটু অনুষ্ঠান দেখে বাড়ি যাব। উল্টো দিকে বসেছে ননদ আর যা, আর এদিকে বসেছি আমি আর ননদের বর। আমরা খেয়ে দিয়ে আবার ধনেখালি চলে যাব। আবার সাজুগুজু করে সন্ধ্যের মধ্যে পার্টি অ্যাটেন্ড করতে আসতে হবে। ও দই ছিল, দেখুন দইটা বলতে ভুলে গেছিলাম। আর এই যে এগুলো হচ্ছে আমার পিসি শাশুড়ির ফ্যামিলি, পিসি শাশুড়ির বড় ছেলে, তার ছেলের বৌমা, এটা পিসি শাশুড়ির মেয়ে, এটা ছোট পিসি শাশুড়ি, পিসি শাশুড়ির মেয়ের ছেলে, মানে ওরাও এসছে, বেশ গল্প টল্প হচ্ছে অনেকক্ষণ ওদের সাথে গল্প টল্প। ওরা এসছে ব্যারাকপুর থেকে। ওরা জিজ্ঞেস করছে তোর বাড়ি কি কাছে? আলো না খুব একটা কাছে না, 10-15 মিনিট কিন্তু বাসে ট্রেকারে যেতে হয়। তো চলুন এখানে একটুখানি গল্প গুজব করি, তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখবো, দেখে বাড়ি যাব। আচ্ছা, আমার ননদের ছোট ছেলে যে এই গোটা ম্যারেজ সেরিমনিটাকে সুন্দরভাবে সাজিয়েছে এবং সুন্দরভাবে পরিচালনা করেছে, এটি হচ্ছে ছোট যুবরাজ। আমার কাকা শ্বশুরকে ছোট যুবরাজ বলে। অপূর্ব সুন্দর দেখতে এবং এত সুন্দর মাইন্ডটা, মানে মাথাটা যে এত কুল মাইন্ডের। এই যে মাসি চলে এসেছে। এত কুল মাইন্ডের মাথা আমি কিন্তু কোনো আজ অবধি কাউকে দেখিনি। তো বলো, এই তো তুমি, এই তো দাদু, বলো কিছু। ভালো ভালো। আমার কাকা শ্বশুর মাঝে মাঝে বলছে আমাকে তুলছিস তো। হ্যাঁ, যেই ছোট যুবরাজ সম্বন্ধে আর একটু কথা বলে দিই। বিয়ে বাড়িতে এত সুন্দর ঠান্ডা মাথা আমি এই জীবনে প্রথম দেখলাম। সবাইকে কি সুন্দর মেনটেন করেছে জানেন। আমি যত রাত হবে বাড়ি যাব, ফোন করছি, কিরে বাবু বাড়ি যাব কি করে, তুমি চিন্তা করো না আমি আছি। এবং সত্যি কোনো টেম্পার দেখানো না, যেটা জেনারেলি যেটা হয় দেখবেন প্রেশারে মানুষ মাথা ঠিক রাখতে পারে না। প্রত্যেককে কুল মাইন্ড পরিচালনা করেছে। এত সফট মাইন্ডের কুল মাইন্ডের মাথা বোধহয় কোনো অনুষ্ঠানে আমি কোনো মানুষকে করতে দেখিনি, পুরুষ বলুন মহিলা বলুন। আর আমার ননদের মানে এবার ভাত কাপড় দিতে নিয়ে যাবে। তো আমার কাকা শ্বশুর বললো ওই দেখ আমার দেওরের বন্ধুর বউ ওরা এসেছিল, বললো ওদের একটু ছবি তুলে নে। ওদের একটু ছবি তুলে নিলাম। এবার আমাদের নবদম্পতি যাচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানে। নবদম্পতি ভাত কাপড়ের অনুষ্ঠানে আমাদের সুন্দর একটা কথা বলেছেন, মন ছুঁয়ে গেছে। সবাই কি বলেছে, এরকম কথা বলতে পারে না, কতটা ও পালন করবে সেটা ওর ব্যাপার, ওর পরিবারের ব্যাপার। কিন্তু ও যে এত বড় কথাটা বলেছে, ওরা দুজনে মিলে সত্যি মন ছুঁয়ে গেছে। বিয়ে বাড়িতে দুটো জিনিস কিন্তু আমার খুব মন ছুঁয়ে গেছে। এক ছোট যুবরাজের ব্যবহার, আর হচ্ছে এই নবদম্পতি যখন ভাত কাপড় নিতে এলো তাদের এই কথাটা শুনুন। বলে কি হবে, আজ থেকে আমরা একে অপরের এখন না বলো জোরে। স্টার্ট বলবো, স্টার্ট। আজ থেকে আমরা একে অপরের ভালো থাকা এবং ভালো থাকা মিস হয়ে গেল ভাত কাপড় এবং তেতোর দায়িত্ব নিলাম।
গোটা সবাইকে নিয়ে ভালো থাকার দায়িত্ব। শুনলেন কথাটা তো শুনলেন, সবাইকে নিয়ে ভালো থাকার দায়িত্ব নিলাম। ভবিষ্যতে কতটা কি করবে না করবে সেটা পরের কথা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে কথাটা বলেছে এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। চলুন আসছি সন্ধেবেলায় ধামাকাদার ভিডিও নিয়ে।